এখন ঈদ আমার দুচুলাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই ঈদ মানেই শুধু কাজ আর কাজ। সকালবেলা কোরবানির পর সবাই মিষ্টিমুখ করবে জন্য মিষ্টি জাতীয় কিছু রান্না করেছি, সেগুলো রেডি করলাম। তারপর ঈদের মাংস রান্না করবার জন্য মশলাগুলো রেডি করলাম। এদিকে গরু জবাই হয়ে গেছে, সেই ভিডিওগুলো নেওয়া যাবে না, ফেসবুকে এটা সমস্যা হবে। ইফতেখার নাতি করা নিচে গেছে। ইফতেখার অবাক হয়ে সব কিছু দেখছিল। কিছু সময় থেকে নিচে প্রচুর গরম, এর জন্য বাচ্চারা বেশি সময় থাকতে পারেনি, আবার উপরে চলে এসেছে। এসে ওরা 3 ভাই মিলে খেলছে। তো আমার দেবরের ছেলেটারও একটু জ্বর, তারপরেও সে একটু খেলছে, আনন্দ করছে। তারপর ইফতেখার বাবু মহা খুশি, সে সকালবেলা একবার নিচে যাচ্ছে একবার উপরে যাচ্ছে। গরমে গরু কাটার কাজ করতে করতে সবাই গরমে ঘেমে অবস্থা খারাপ। তো নাতিকের বাবা বলছে যে আমাকে লেবুর শরবত করে দাও। তো আমি চিন্তা করলাম একজনের জন্য কেন করব, সবার জন্যই করি, কেননা কিছু লেবার ওরাও কাজ করছে। এজন্য বেশি করেই শরবত বানালাম। লেবু, লবণ, চিনি দিয়ে এবং ঠান্ডা পানি দিয়ে শরবতটা করছি। এই গরমে বেশি ঘেমে শরীর অনেক দুর্বল হয়ে যেতে পারে, অনেক সমস্যা দেখা দিতে পারে। এজন্য স্যালাইন, শরবত এগুলো সবারই খাওয়া উচিত। ছেলেরা যেরকম কাজ করছে মেয়েরাও কিন্তু অনেক বেশি রান্না বান্না করতে হয় এই ঈদে। তো এই তো আলু ভর্তা করছি। এই ঈদে দুপুরবেলা গরম সাদা ভাতের সঙ্গে গরু মাংস আর আলু ভর্তা ওর বাবার চাই। যত কিছুই হোক এইটা আমাকে করতেই হবে, এই জন্য আমি আলু ভর্তা করছি। আলু ভর্তার সঙ্গে গরু মাংস ভাত খেতে মজা। ওর বাবা চালের রুটি অতটা পছন্দ করে না, সেমাই, হালুয়া, এজন্য এগুলোই করেছি। চালের রুটি আমার পছন্দ, কিন্তু ওর বাবা বা নাতি খেতে চায় না। ওর ওর পছন্দ শুধু আলু ভর্তা, গরু মাংস আর সাদা ভাত। তো এই জন্য আমি ওটাই করলাম। এদিকে মাংস চলে এসেছে, এখন আমি এগুলা ধুচ্ছি, ধুয়ে উঠাইয়ে দিব। ঈদের দিন যে মাংসটা রান্না করা হয় সব সময় ওই মাংসের টেস্ট বেশি হয়। এজন্য আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি, যেন পরে ওটা খাওয়া যায় বা উঠায় রাখা যায়। আর এজন্য আমি হাড়, মাংস, চর্বি, কলিজা সব মিক্সড করে যে মাংসটা হয় ওটার টেস্টটা বেশি হয়, এজন্য ওভাবেই নিয়েছি। আমি ঈদের মাংসয় শুকনা মরিচ এবং তেলে রাখা মরিচটা দুটাই দিয়ে থাকি, এবং সরিষার তেল এবং সয়াবিন তেল দুটাই হাফ হাফ করে দিয়ে রান্না করি। ঈদের মাংস রান্নার টেস্টটা অসাধারণ হয়। সাধারণত সবারই এটা ঈদের মাংস রান্নার টেস্ট ভালো হয়, কিন্তু আমি এভাবে করি, এটাও অনেক ভালো হয়। রান্না করছি, একটু পর পর আবার ইফতেখারকে দেখতে চাচ্ছি যে ও কি করছে। মাশাল্লাহ আমার ছেলেটা আজকে বেশি দুষ্টামি করেনি। এদিকে আমার রান্না হয়ে গেছে, নাতি বাবু খেতে বসেছে। তো ও আলু ভর্তা, গরু মাংস ঠিক ওর বাবার মতোই পছন্দ করে। চালের আটা রুটি পছন্দ করে না, সেমাই, হালুয়া, তারপর বিভিন্ন ডেজার্ট আইটেমগুলো এগুলোই বেশি পছন্দ করে। তো ও বলছে যে আম্মু আমাকে একটু ভাতটা মেখে দাও, ভাতটা অনেক গরম ছিল, তরকারিটাও গরম ছিল, এজন্য আমি একটু মেখে দিলাম। তারপরে সে খাচ্ছে। এইদিকে আমার রান্না হয়ে গেছে, কিন্তু আবার আমাকে অনেক মাংস ধুতে লাগতেছে, কেননা আমাদের এখানে আচারের মাংস রান্না করা হয়। তো সেটা করব জন্য বেশি করে মাংস ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা আবার জাল করা হবে। ওইদিকে ফ্রিজে মাংস ওঠানো থেকে শুরু করে সব কাজ শেষ করে আবার আমি এই কাজ শুরু করে দিয়েছি। আচারের মাংস আমাদের সবাই অনেক বেশি পছন্দ করে। ইনশাল্লাহ রেসিপিটা আমি একদিন শেয়ার করব। এইদিকে এই তো উঠায় দিয়েছি। আর সেমাই এগুলো আমাকে সকালবেলা মিষ্টি জাতীয় খাবার অত বেশি ভালো লাগে না। তারপর কাজ শেষ করে এই তো ঠান্ডা ঠান্ডা ফ্রিজের সেমাই যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।